আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল, সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়া। এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল বার্বাডোসের ব্রিজটাউনের কেনিংস্টন ওভাল স্টেডিয়ামে। এই ম্যাচটিতে ইন্ডিয়া 7 রানে সাউথ আফ্রিকাকে পরাস্ত করল। এর সাথেই ইন্ডিয়া 2024 টি-20 ওয়ার্ল্ড কাপে জয়ী হল। এই নিয়ে ইন্ডিয়া দ্বিতীয়বার টি-20 ওয়ার্ল্ড কাপে জয়ী হল। এই ম্যাচে টসে জিতে ইন্ডিয়া প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। ইন্ডিয়ার হয়ে ওপেন করতে আসেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। প্রথম ওভারে 3টি দুর্দান্ত বাউন্ডারি মেরেছিলেন বিরাট কোহলি। দ্বিতীয় ওভারে সাউথ আফ্রিকার ক্যাপ্টেন এডেন মার্ক্রাম নতুন বল তুলে দেন কেশব মহারাজের হাতে। এই ওভারের প্রথম দুটি বলে রোহিত শর্মা 2টি 4 মেরেছিলেন, কিন্তু এই ওভারের চতুর্থ বলে রোহিত শর্মা সুইপ করতে গিয়ে আউট হয়ে গেলেন। ক্যাচ ধরলেন হেনরিক ক্লাসেন। এই ওভারেরই শেষ বলে কেশব মহারাজ আরেকটি উইকেট নিলেন। তিনি আউট করলেন ঋষভ পান্থকে। ক্যাচ ধরলেন কুইন্টন ডিকক। ইনিংসের প্রথম 2 ওভারের মধ্যেই ইন্ডিয়ার 2টি উইকেট চলে গিয়েছিল। পাওয়ার প্লের 6 ওভার শেষে ইন্ডিয়া করেছিল 3 উইকেটে 45 রান। এরপরে বিরাট কোহলি এবং অক্ষর প্যাটেল সিঙ্গেলস নিয়ে স্কোরবোর্ড চালু রেখেছিলেন। এরই মধ্যে অক্ষর প্যাটেল 2টি দুর্দান্ত ওভার বাউন্ডারিও মারেন। 10 ওভার শেষে ইন্ডিয়া করেছিল 3 উইকেটে 75 রান। বিরাট কোহলি এবং অক্ষর প্যাটেল 72 রানের একটি পার্টনারশিপ করেন। এই পার্টনারশিপটি যখন সাউথ আফ্রিকার জন্য যথেষ্ট চিন্তার কারণ হয়ে উঠেছিল, তখন দুর্ভাগ্যজনকভাবে আউট হয়ে গেলেন অক্ষর প্যাটেল। কুইন্টন ডিককে ডাইরেক্ট থ্রোতে রান আউট হয়ে যান অক্ষর প্যাটেল। অক্ষর প্যাটেল করেন 31 বলে 47 রান। তিনি একটি 4 এবং 4টি 6 মারেন। এরপরে ব্যাট করতে আসেন শিবম দুবে। তিনিও এই ম্যাচে একটি কার্যকর ইনিংস খেলেন। 15 ওভার শেষে ইন্ডিয়া করেছিল 4 উইকেটে 118 রান। 17তম ওভারে 50 করলেন বিরাট কোহলি। এটি এই টুর্নামেন্টে তার প্রথম 50। এরপরে বিরাট কোহলি কিছু বড় শট নিলেন। 19তম ওভারে মার্কো জনসনের বলে আউট হয়ে যান বিরাট কোহলি। তার ক্যাচ ধরেন কাসিগো রাবাডা। বিরাট কোহলি করে যান 59 বলে 76 রান। তিনি 6টি 4 এবং 2টি 6 মারেন। 20তম ওভারে অ্যান্ড্রিচ নর্থের বলে আউট হয়ে যান শিবম দুবে। শিবম দুবে করেন 16 বলে 27 রান। তিনি 3টি 4 এবং একটি 6 মারেন। আর ইনিংসের একদম শেষ বলে আউট হয়ে যান রবীন্দ্র জাদেজা। 20 ওভার শেষে ইন্ডিয়া করেছিল 7 উইকেটে 176 রান। সাউথ আফ্রিকার বোলারদের মধ্যে অ্যান্ড্রিচ নর্থে এবং কেশব মহারাজ 2টি করে উইকেট নেন এবং কাসিকো রাওয়াডা ও মার্কো জ্যানসন 1টি করে উইকেট নেন। সাউথ আফ্রিকারও ইন্ডিয়ার মতো ইনিংসের শুরুটা ভালো হলো না, কারণ দ্বিতীয় ওভারে জাসপ্রীত বুমরাহ বোল্ড আউট করে দিলেন রেজা হেন্ড্রিক্সকে। এরপরে তৃতীয় ওভারে সাউথ আফ্রিকা তাদের দ্বিতীয় উইকেটটি হারালো। আউট হলেন অধিনায়ক এডেন মার্ক্রাম। তাকে আউট করলেন হরজিত সিং। ক্যাচ নিলেন ঋষভ পান্থ। সাউথ আফ্রিকা 3 ওভারের মধ্যে তাদের 2টি উইকেট হারিয়েছিল। এরপরে ব্যাট করতে আসেন ট্রিস্টান স্টাফ। তিনি এই ম্যাচে অত্যন্ত আক্রমণাত্মক ব্যাটিং করেছিলেন। পাওয়ার প্লের 6 ওভার শেষে সাউথ আফ্রিকা করেছিল 2 উইকেটে 42 রান। কুইন্টন ডিকক এবং ট্রিস্টান স্টাফ 58 রানের একটি পার্টনারশিপ করেন। 9 ওভারে এই পার্টনারশিপটি ব্রেক করেন অক্ষর প্যাটেল। অনেকখানি অফসাইডে সরে এসে উইকেটের পিছন দিক দিয়ে শট মারতে চেয়েছিলেন ট্রিস্টান স্টাফ, কিন্তু তিনি বলের লাইন মিস করেন এবং বোল্ড আউট হয়ে যান। ট্রিস্টান স্টাফ করেন 21 বলে 31 রান। তিনি 3টি 4 এবং একটি 6 মারেন। এরপরে ব্যাট করতে আসেন হেনরিক ক্লাসেন, যিনি এই ম্যাচে একটি অসাধারণ ইনিংস খেলেছিলেন। 10 ওভার শেষে সাউথ আফ্রিকা করেছিল 3 উইকেটে 81 রান। কুইন্টন ডিকক এবং হেনরিক ক্লাসেনের মধ্যে 36 রানের একটি পার্টনারশিপ হয়। 13তম ওভারে কুইন্টন ডিকককে আউট করেন হরজিত সিং। ক্যাচ ধরেন কুলদীপ যাদব। কুইন্টন ডিকক করেন 31 বলে 39 রান। তিনি 4টি 4 এবং একটি 6 মারেন।
অন্য প্রান্তে এই সময় দুর্ধর্ষ খেলতে শুরু করেছিলেন হেনরিক ক্লাসেন। 15তম ওভারে অক্ষর প্যাটেলের 1 ওভারে 24 রান উঠল। এই ওভারে হেনরিক ক্লাসেন 2টি 6 এবং 2টি 4 মারেন। 15 ওভার শেষে সাউথ আফ্রিকা করেছিল 4 উইকেটে 147 রান। 16তম ওভারে হেনরিক ক্লাসেন 50 করলেন মাত্র 23 বলে। 16তম ওভারে দুরন্ত বল করেছিলেন জসপ্রীত বুমরা, তিনি 4 রান দিয়েছিলেন। 17তম ওভারের প্রথম বলে হার্দিক পান্ডিয়া আউট করে দিলেন হেনরিক ক্লাসেনকে। এই আউটটি ইন্ডিয়াকে ম্যাচে ফিরিয়ে আনলো। হার্দিক পান্ডিয়া অফ স্ট্যাম্পের অনেকটা বাইরে দুর্দান্ত একটি স্লোয়ার বল করেছিলেন। হেনরিক ক্লাসেন বলটিকে ফলো করতে গিয়েছিলেন এবং তার ব্যাটের কানায় লেগে উইকেট কিপার ঋষভ পান্তের কাছে ক্যাচ চলে যায়। ঋষভ পান্ত ক্যাচ ধরতে ভুল করেননি। হেনরিক ক্লাসেন 27 বলে 52 রানের একটি অসাধারণ ইনিংস খেলেন। তিনি 2টি 4 এবং 5টি 6 মারেন। 17তম ওভারে হার্দিক পান্ডিয়া 4টি রান দিয়ে একটি উইকেট নেন। 18তম ওভারে জসপ্রীত বুমরা মার্কো জনসনকে বোল্ড আউট করে দেন। 18তম ওভারে মাত্র 2 রান দিয়ে জসপ্রীত বুমরা একটি উইকেট নেন। 19তম ওভারে দুরন্ত বল করেন হরজিত সিং, তিনি এই ওভারে মাত্র 4টি রান দেন। শেষ 4 ওভারে সাউথ আফ্রিকা 14 রানে 2টি উইকেট হারিয়েছিল। শেষ ওভারে সাউথ আফ্রিকার জয়ের জন্য প্রয়োজনীয় ছিল 16 রানের। শেষ ওভারে বল করতে এসেছিলেন হার্দিক পান্ডিয়া। তার বলে ডেভিড মিলারের শট বাউন্ডারি লাইন টপকে যাওয়ার মুহূর্তে দুরন্ত ক্যাচ ধরেছিলেন সূর্যকুমার যাদব। ম্যাচের এইরকম গুরুত্বপূর্ণ মুহূর্তে এইরকম ক্যাচ ধরতে যথেষ্ট শক্তিশালী নার্ভের প্রয়োজন হয়। ডেভিড মিলার করেন 17 বলে 21 রান, তিনি একটি 4 এবং একটি 6 মারেন। 20তম ওভারের পঞ্চম বলে আউট হয়ে গেলেন কাসিকো রাবাডা, ক্যাচ ধরলেন সূর্যকুমার যাদব। 20 ওভার শেষে সাউথ আফ্রিকা করেছিল 8 উইকেটে 169 রান। ইন্ডিয়ার বোলারদের মধ্যে হার্দিক পান্ডিয়া 3টি উইকেট নেন, জসপ্রীত বুমরা এবং হর্ষদীপ সিং 2টি করে উইকেট নেন এবং অক্ষর প্যাটেল 1টি উইকেট নেন। এই ম্যাচটিতে ইন্ডিয়া 7 রানে সাউথ আফ্রিকাকে পরাস্ত করল। এই ম্যাচের প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিরাট কোহলি, তিনি 59 বলে 76 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।